আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম নতুন একটা রান্না নিয়ে নাইস ফুড অ্যান্ড এন্টারটেইনমেন্ট থেকে। আজকে তৈরি করে দেখাবো রাজহাঁসের মাংস রান্না টিপস সহ। আর হাঁসের মাংস রান্না করতে একটু গন্ধ লাগে, গন্ধ থাকবে না যদি এভাবে রান্না করেন। আর রাজহাঁসের মাংসের সাথে যদি থাকে গরম গরম চালের রুটি, খেতে তো অসাধারণ লাগে। বন্ধুগণ, যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করেন। কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাব, চলেন আমার সাথে। তারপরে আমি চুলাতে একটা কড়াই বসিয়েছি, কিন্তু এই মাংসটা আগে থেকে আমি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। মাংসটা দেওয়ার পরে এর ভিতর দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, কারণ কম বেশি লাগতে পারে। এখানে রাজহাঁসের মাংসটা 2.5 কেজি হবে। শুকনা যে মশলাগুলো লাগছে, এখানে 2 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া দিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়া দিয়েছি, 1 চামচ জিরা গুঁড়া দিয়েছি, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি। তারপরে দিয়ে দেব গোটা মশলা, গরম মশলা দিয়েছি এখানে 7-8টা, সাদা এলাচ 2টা, কালা এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো একটু থেতো করে বেটে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেবো এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 7-8টা শুকনো মরিচ চিরা দিয়ে দেবো, কারণ ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। হাঁসের মাংস একটু ঝাল না হলে ভালো লাগে না। তারপর দিয়ে দিচ্ছি দারচিনি, 2টা তেজপাতা, হাফ কাপ রান্নার সরষের তেল, এখানে আপনারা সাদা তেলটাও ব্যবহার করতে পারবেন। এখন সব মশলা দেওয়ার পরে আমি মাংসটাকে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। আর যত মাংস আপনারা রান্না করেন না কেন একটু হাত দিয়ে মাখিয়ে নেবেন, খেতে অসাধারণ লাগবে আর টেস্টও অন্যরকম হবে। মাংসটা হাত দিয়ে মাখানো হয়ে গেছে। এখন একটু হাতে যে মশলা ছিল একটু পানি দিয়ে ধুয়ে এখন চুলার জালটা বাড়িয়ে দিব, একটা ঢাকনা ঢেকে দিব। যখন বলক এসে যাবে তখন ঢাকনাটা সরিয়ে ফেলে দিতে হবে, কারণ মাংসের যে একটা গন্ধটা সেটা ঢাকনা থাকলে গন্ধটা থেকে যাবে। ঢাকনাটা তোলার পরে যে ভাপটা বের হয়ে যাবে গন্ধটাও চলে যাবে। তারপরে নেড়ে চেড়ে দিয়ে আবারও আমি মাংসটাকে অনেকক্ষণ সময় কষিয়ে নেব, কারণ হাঁসের মাংস রান্না করতে অনেকটা সময় লাগে, এটা রাজহাঁসের মাংস সেই জন্যে।
মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব নারকেলের দুধ। এখানে একটা নারকেল কুড়িয়ে ব্লেন্ডার করে গরম পানি দিয়ে ব্লেন্ড করে নিয়ে ছেঁকে নিয়েছি। এখানে অর্ধেকটা দিয়ে আমি মাংসটা আর একটু কষিয়ে নেব, নেওয়ার পরে তারপরে ঝোলের পানি দিয়ে দেব। কষানোর পরে কালারটা দেখেন খুবই সুন্দর হয়েছে, আর মনে হচ্ছে এখনই খেয়ে ফেলাই। তারপরে দিয়ে দেব ঝোলের পানি। ঝোলের পানিটা এখানে দিয়েছি, পরিমাণ মতো দেবেন, কারণ এখানে যে আমার বাদবাকি নারকেলের দুধটা ছিল সেটা দিয়ে দিছি। ঝোলের পানিটা দিয়ে মাংসটা সেদ্ধ হয়ে গেছে, আর একটু বাকি আছে, ঝোলটা একটু টেনে গেলে আমি মাংসটা নামিয়ে নিব। হাঁসের মাংসটা রান্না হয়ে গেছে, এখন ভাজা জিরার গুঁড়া আর ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে মাংসটাকে নামিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব নাইস ফুড অ্যান্ড এন্টারটেইনমেন্ট থেকে। আল্লাহ হাফেজ। বন্ধ করো।